Assalamu alaikum. Today I will show you how to check your visa validity, exit re-entry. আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আপনার হাতের স্মার্টফোন দিয়েই আপনি আপনার নিজে আপনার ভিসা ভ্যালিডিটি চেক করতে পারেন, খুরুজ আওদা অথবা এক্সিট রি-এন্ট্রি। তো আমরা যারা সৌদি আরবের প্রবাসী ছুটিতে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে ছুটি লাগাইতে হয়, এবং কি আসার পথে বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওই ছুটির পেপারটা অ্যাপ্রুভাল নিতে হয়। তো এটা আপনারা চাইলে নিজে এটা বের করতে পারেন। কোনো মক্তবে যাওয়ার প্রয়োজন নাই। কেননা কোনো মক্তবে গেলে আপনার থেকে ৳১০, ৳১৫, ৳২০ যেকোনোভাবে আপনার থেকে নিয়ে নেবে। অথচ এটা ২ মিনিটের কাজ। আপনারা চাইলে নিজে ঘরে বসে এটা করতে পারেন। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। চলুন। প্রথমে আপনি কোনো একটা Google Chrome ব্রাউজারে যাবেন। গিয়ে লিখবেন সেখানে ভিসা ভ্যালিডিটি। তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে লেখা আছে মুকিম পোর্টাল। এই যে লেখা আছে মুকিম পোর্টাল, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আরবি যদি পড়তে না পারেন তাহলে এখানে ইংলিশ আছে, এটাকে ইংলিশ ট্রান্সলেট করে নেবেন, ইংলিশ। তারপর এটা এই জায়গায় একটু লক্ষ্য রাখেন, এটা হচ্ছে মুকিম বিজনেস, কিন্তু আমাদের যেতে হবে কোথায়? এখানে ভিসা ভ্যালিডিটি, এখানে আমরা ক্লিক করলাম। সেম প্রসেস, এখানে আবার ইংলিশ করে নেবেন, ইংলিশ। তারপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন? এই যে এখানে লেখা আছে রেজিস্ট্রেশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে ইকামা, এই ঘরটার মধ্যে আপনি ইকামা দিবেন এবং এখানে ডেট অফ বার্থ। তো অ্যাকাউন্টটা আমি এখন করে দেখাচ্ছি না। তো আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা দেখাই দিব। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভিসা চেক করতে হয়। তো আমি ক্যান্সেল দিয়ে দিলাম। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন লগ ইন। দেখতে পাচ্ছেন আমার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, তো সেটা আমি দিচ্ছি। আপনারা যখন আপনাদের ইমেল ক্রিয়েট করবেন তখন ইমেল প্রয়োজন হবে। তো ওই জায়গায় আপনার জিমেইল ভেরিফিকেশন কোড যাবে। যতবার আপনি লগ ইন করবেন ততবারই আপনার অ্যাকাউন্টে কোড যাবে। সেম সেম প্রসেস, আবার আপনি এটাকে ইংলিশ করে নেবেন, ইংলিশ। আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এটা কিন্তু ফ্রি। এই যে দেখুন এখানে লেখা আছে ফ্রি। এটা চেক করতে কোনো রকমের টাকা প্রয়োজন হবে না, কোনো রকমের ব্যালেন্সের প্রয়োজন হবে না। তো এখানে আপনারা ২ টা ঘর দেখতে পাচ্ছেন। ফার্স্ট ঘরে আপনি কার আকামা দিয়ে চেক করবেন, ওই আকামার নাম্বার দিয়ে দিবেন এখানে। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে আপনার সেকেন্ড ঘরে আপনি কি দিবেন?
ব্যক্তির ভিসা নাম্বার দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ইকামা এক্সপায়ার ডেট দিবেন, ভিসা এক্সপায়ার ডেট। যেই কোনো আপনি চাইলে একটা ব্যবহার করতে পারেন। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নামটা। নামটা দিয়ে দিলে সবচেয়ে সহজ সুন্দর হয়। তো আমি নামে সিলেক্ট করলাম। তো এখানে আমি ব্যক্তির নাম দিয়ে দিচ্ছি। সেম টু সেম আগামা যেইভাবে নাম দেওয়া আছে আপনি সেভাবে নামটা দিয়ে দিবেন। তো আমি ইকামা হোল্ডার এবং কি নাম দিয়ে দিলাম। নাও চেক। দেখুন সাথে সাথে কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে ব্যক্তির নাম। আমি প্রাইভেসির জন্য এটা একটু হাইড করে দিলাম। তবে এই দেখুন ভিসা ট্রাস্ট এক্সপায়ার, তার মানে ব্যক্তি ছুটি থেকে ঘুরে চলে আসছে। তো যখনই আপনি চেক করবেন এখানে ওর নাম, পাসপোর্ট নাম্বার, ইকামা নাম্বার সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। ভিসা ভ্যালিডিটি 120 দিন, মানে 4 মাসের ছুটি লাগানো হয়েছিল। তো এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, রিটার্ন বিফোর, মানে এই ব্যক্তির 1-3-2026 আগে সৌদি আরবে রিটার্ন আসতে হবে। এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন। রিটার্ন বিফোর এই তারিখটা। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে ভিসা চেক করতে হয়। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এখন নিজে নিজে করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।